প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান বিশ্বে ফ্যাটি লিভার একটি গ্লোবাল এপিডেমিক বলা হয় এবং প্রতি বছর মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি ধরা হয় 30 থেকে 40% পপুলেশন টোটাল ফ্যাটি লিভারে আক্রান্ত। এবং একটা সময় কিন্তু মনে করা হতো যে ফ্যাটি লিভার শুধুমাত্র উন্নত বিশ্বের রোগ, কিন্তু সেই ধারণা থেকে কিন্তু সরে আসার সময় হয়েছে। বর্তমানে কিন্তু বাংলাদেশেও দেখা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশের টোটাল পপুলেশনের একটা বিশাল অংশ ফ্যাটি লিভারে আক্রান্ত এবং অনেক ক্ষেত্রে ফ্যাটি লিভারকে বলা হচ্ছে নীরব ঘাতক, অর্থাৎ শুরুতে দেখা যাচ্ছে কোনো ধরনের লক্ষণ প্রকাশিত হচ্ছে না এবং রোগী তার নিজের অজান্তেই তার ফ্যাটি লিভারের যে পরবর্তী যে ধাপগুলো সেটিতে তিনি অবস্থান করছেন। তো এই জন্য সময় হয়েছে ফ্যাটি লিভার নিয়ে কথা বলার এবং সচেতন হবার। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আমরা ফ্যাটি লিভারের কারণ, লক্ষণ এবং চিকিৎসা বিষয়ে কথা বলবো। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম, মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আমাদেরকে টেলিফোনে ফ্যাটি লিভার সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারছেন, এই নাম্বারটিতে ডায়াল করতে হবে, সেটি টিভি স্ক্রল একটু পরপর দেখতে পাচ্ছেন। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা স্যার, আমরা আজকে ফ্যাটি লিভার নিয়ে কথা বলবো। তো আমি শুরুতেই একটা কথা বললাম স্যার, যে ফ্যাটি লিভারকে বলা হচ্ছে যে একটা সাইলেন্ট কিলার বা একটা নীরব ঘাতক। তো আসলে কেন ফ্যাটি লিভার নিয়ে আমরা কনসার্ন হবার মানে প্রয়োজন, আপনি কি মনে করছেন? ফ্যাটি লিভার একটা নীরব ঘাতক, এই কথাটা এই কারণেই বলা হচ্ছে, একটা মানুষের যখন ফ্যাটি লিভারে আক্রান্ত হয় তখন সে প্রাথমিক অবস্থায় বুঝতে পারে না তার কারণ, এই রোগটার কোনো লক্ষণ পরিলক্ষিত হয় না। এটা ধীরে ধীরে ফ্যাটি লিভার থেকে লিভার ফাইব্রোসিস এবং শেষ পর্যন্ত লিভার সিরোসিসে রূপান্তরিত হয় এবং লিভারে ক্যান্সার হতে পারে। একটা রোগীর যখন লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয় তখন তার এই অবস্থা থেকে সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব না। এই কারণে প্রথম থেকেই সচেতন হতে হবে ফ্যাটি লিভার হওয়ার সাথে সাথেই যেন এটা আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ ফ্যাটি লিভার এমন একটা রোগ যে একটা অবস্থা আছে, যে অবস্থায় চিকিৎসার মাধ্যমে এবং খাদ্যাভ্যাস এবং ব্যায়াম এবং সেই সাথে কিছু ওষুধ সেবনের মাধ্যমে এটা সুস্থ অবস্থায় ফিরে আসা সম্ভব। আচ্ছা স্যার, আমি যে কথাটা শুরুতে বললাম যে একটা সময় তো মনে করা হতো যে এটা একটা উন্নত বিশ্বের রোগ, এবং আমরা জানি যে আমরা বই পুস্তকে পড়েছি যে অ্যালকোহল সেবনের সাথে ফ্যাটি লিভারের একটা সরাসরি সম্পর্ক চিকিৎসকরা বা গবেষকরা পেয়েছেন। তো বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, আমাদের দেশের ম্যাক্সিমাম জনগোষ্ঠী এখনও আসলে আমরা কায়িক পরিশ্রম করি, তেমনটাই তো আমরা মনে করি, তারপরেও কেন আমরা আসলে ফ্যাটি লিভারে এত বেশি আক্রান্ত হচ্ছি? প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাংলাদেশের মানুষেরও জীবনযাত্রার অনেক পরিবর্তন হয়েছে, মানুষের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ, গ্রামের মানুষের কথাই আমরা ধরি, একসময় গ্রামের মানুষ হাল চাষ করত, তারা তাদের কৃষিপণ্য বাজারে বহন করার জন্য কাঁধে, পিঠে, মাথায় তারা বহন করত। এখন প্রযুক্তির উন্নতির সাথে সাথে গ্রামের রাস্তাঘাটের উন্নতি হয়েছে, অটোরিকশা, ভ্যান, নসিমন, পরিবহন ইত্যাদি বাহন হওয়ার কারণে তাদের এই পণ্যগুলি তারা আর ঘাড়ে পিঠে মাথায় করে আর বাজারে নেয় না, তারা এইগুলো ওই পরিবহনে বহন করে, যে কারণে তাদের দৈহিক পরিশ্রম কম হয় এবং তারা এখন কলের লাঙলে চাষ করে, যে কারণে তাদের যে হাল চাষের যে কায়িক পরিশ্রম, এই পরিশ্রমটা তাদের কমে গেছে। গ্রামের মানুষের ভিতরে এখন অনেকটাই শহুরে ভাব চলে আসছে। আর শহরের মানুষের যেহেতু তাদের কাজটাই, অধিকাংশ মানুষেরই কাজটা ঘরে বসে এবং অফিসে, এই কারণে তাদের হাঁটা চলাফেরা বা দৈহিক পরিশ্রম কম হয় এবং এদের খাদ্যাভ্যাসও আগের তুলনায় পরিবর্তিত হয়েছে। একসময় মানুষ ন্যাচারাল বা প্রাকৃতিক খাদ্য তারা গ্রহণ করত, তাদের খাদ্যের সবজি বেশি থাকতো। এখন দেখা যাচ্ছে প্রত্যেক পরিবারেই
ফ্রিজ আছে এবং তারা ফ্রিজে খাদ্য সংরক্ষণ করে রাখে এবং তারা পুষ্টিকর খাদ্য বলতে চর্বিযুক্ত খাদ্য তারা বেশি খায়, যে কারণে এখন মানুষের এই ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ছে, রক্তে কোলেস্টেরল আধিক্য বাড়ছে, ডায়াবেটিসের ধীরে ধীরে প্রাধান্য বাড়ছে। আর এই কারণেই আমাদের দেশেও এই ফ্যাটি লিভারের প্রবণতা অনেক বেড়ে গেছে এবং একটা সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের মানুষের এই ফ্যাটি লিভারের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 26 থেকে প্রায় 68%, অর্থাৎ ধরে নিতে পারি যে প্রতি 3 জনের 1 জনের প্রাপ্তবয়স্কদের মধ্যে ফ্যাটি লিভার আছে। আচ্ছা, আপনি মনে করছেন যে মানে আমাদের যে জীবনযাত্রার পরিবর্তন হয়েছে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে, এটা একটা অন্যতম কারণ বলে আপনি মনে করছেন ফ্যাটি লিভারের পিছনে? সেই সাথে আমাদের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়েছে, পরিবর্তন, জীবনযাত্রা এবং আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, সেটা একটা অন্যতম কারণ। আচ্ছা স্যার, আমরা যদি ফ্যাটি লিভারের একটু ধরনগুলো বা কি কি টাইপ আছে সেটা আপনার কাছে জানতে চাচ্ছি। ফ্যাটি লিভারের টাইপের মধ্যে প্রথম স্টেজেই আমরা বলি ফ্যাটি লিভার। এর পরের স্টেপে আমরা বলি স্টিওহেপাটাইটিস, অর্থাৎ লিভার এইখানে প্রদাহ হবে এবং এইখানে পরীক্ষা নিরীক্ষা করলে লিভার ফাংশন টেস্টে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরে আসবে এই স্টেজে লিভারের কোষগুলো বড় হয়ে যায় এবং কোষগুলো ফেটে যেতে থাকে। ফেটে যেয়ে লিভারের ভিতরে, কোষের ভিতরে যে এনজাইমগুলো আছে এগুলো রক্তে চলে আসে এবং আমরা রক্ত পরীক্ষা করলে বুঝতে পারি যে স্টিওহেপাটাইটিস হয়েছে। এর পরবর্তী স্টেপ যে এই কোষগুলো যে ফেটে গেছে এরা তো মারা গেছে, এই জায়গাগুলো ফাইব্রাস টিস্যু দ্বারা তারা এখানে রিপ্লেসড হওয়ার কারণে ধীরে ধীরে লিভারটা আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যায় এবং লিভার শক্ত হয়ে যায়। এটাকে বলে হেপাটিক ফাইব্রোসিস। এর পরের স্টেজ ফাইব্রোসিস হতেও এই ফাইব্রোসিস স্টেজটাও আমাদের রিভার্সিবল। এটা খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং কিছু ওষুধের মাধ্যমে এটা আগের অবস্থায় ফিরে আসা সম্ভব। কিন্তু ফাইব্রোসিস যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে এর থেকে পরবর্তীতে লিভার সিরোসিস বা ইরিভার্সিবল লিভার ড্যামেজ, অর্থাৎ স্থায়ীভাবে লিভার বিনষ্ট হয়ে যায়। এই স্টেজকে বলে আমরা লিভার সিরোসিস। এইখানে লিভার সিরোসিস হলে অ্যাকচুয়ালি লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া পরবর্তীতে আর কোনো চিকিৎসা ভালো থাকে না। মানে একদম সর্বশেষ মানে অ্যাডভান্সড মানে ধাপ হচ্ছে যে লিভার সিরোসিস, এবং সেখান থেকে মানে রোগী সেই কন্ডিশনটা রিভার্স হয় না বা একটা ইরিভার্সিবল একটা প্রসেস বলছেন। আচ্ছা, একটা সময় ছিল যখন এই লিভার সিরোসিসের কারণ হিসেবে আমরা মনে করতাম আমাদের দেশে বি ভাইরাস এবং সি ভাইরাসটা মূলত দায়ী, হেপাটাইটিস বি এবং কিন্তু সি ভাইরাস। বর্তমানে এই বি ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের কারণে এবং সরকার কর্তৃক ছোট শিশুদের থেকেই ভ্যাকসিন দেওয়ার কারণে বি ভাইরাসের প্রাদুর্ভাব অনেকটা কমে গেছে। আর সি ভাইরাস এখন রক্তটাকে আমরা যখন কাউকে দিই, সাধারণত রক্তের মাধ্যমে এটা একজনের থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে। এই কারণে আমরা ব্লাড ট্রান্সফিউশনের আগে স্ক্রিনিং করে নিই এবং এটা বাংলাদেশের ব্লাড ট্রান্সফিউশনের আগে এটা করা বাধ্যতামূলক। তখন আমরা কারোর শরীরে সি ভাইরাস আছে কি না সেটা আমরা জানতে পারি এবং সি ভাইরাসের চিকিৎসার মাধ্যমে সি ভাইরাসটা সম্পূর্ণ নির্মূল হওয়া সম্ভব। যে কারণে বি এবং সি আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, কিন্তু ফ্যাটি লিভারের কারণে লিভার সিরোসিসের যে প্রাদুর্ভাবটা দিনে দিনে বাড়ছে। আচ্ছা স্যার, ফ্যাটি লিভার কথাটা দিয়ে তো আমরা মানে যেটা সাধারণ মানুষ যেটা বুঝতে পারেন যে তার লিভারের গায়ে চর্বি জমেছে। আসলে এই চর্বিটা মানে লিভারের ফাংশনটাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে? এই চর্বিটা মূলত লিভারের কোষের মধ্যে তারা এই চর্বিগুলো জমতে থাকে, জমতে জমতে কোষটাকে অনেক বড় করে ফেলে। একটা লিভার কোষ একটা হেক্সাগোনাল 6 বাহু বিশিষ্ট, এটা ফুলে এটা বেলুনের মতো হয়ে যায়। আস্তে আস্তে এটা চর্বি জমার কারণে এই লিভার কোষগুলো ফেটে যায়, ফেটে যেয়ে এই লিভার কোষগুলো বিনষ্ট হয়ে যায়। যে কারণে ওই জায়গাটা আবার বললাম ফাইব্রাস টিস্যু দিয়ে ওই জায়গাটা রিপ্লেস হওয়ার কারণে লিভারের কোষ কমে যাচ্ছে, কিন্তু লিভারের কোষের পরিবর্তে সেখানে ফাইব্রাস টিস্যু দিয়ে
লিভারটা রিপ্লেসড হয়ে যাচ্ছে এবং লিভারটা আস্তে আস্তে নোডুলার হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। মানে লিভারের যে ফাংশন আমরা বলি যে ফাংশনটা সেটা তখন অল্টার হয়ে যাচ্ছে, অল্টার হয়ে মানে আমাদের শরীর থেকে যে টক্সিন গুলো বের করে দেওয়ার কথা সেই টক্সিন গুলো বের করতে পারছে না, এবং অন্যান্য আরো আমাদের শরীরের হরমোন এনজাইম তৈরিতে লিভারের একটা বিশাল ভূমিকা আছে, সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা স্যার, লিভারের এই যে একটা পরিবর্তন, সেটা যদি আমরা চিন্তা করি যে অ্যাডাল্ট, এই যে আপনি শুরুতে বলছিলেন যে অ্যাডাল্ট পপুলেশন আক্রান্ত হয়, এছাড়া কি মানে ইয়াং গ্রুপ যারা আছে, ইয়াং অ্যাডাল্টস বা আরো অল্প বয়সী যারা, তারা কি এটাতে আক্রান্ত হতে পারে? তারা আক্রান্ত হতে পারে, কিন্তু যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অল্প বয়সেই এই লিভার সিরোসিস এই রোগে হয় না। তার কারণ এটা হতে অনেক দিন সময় লাগে, এটা আস্তে আস্তে এটা ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হয়। কিন্তু অ্যালকোহলজনিত কারণে যদি ফ্যাটি লিভার হয়, সেই ক্ষেত্রে অল্প বয়সেই লিভার সিরোসিস হইতে পারে, যেটা আমাদের দেশে কম, কিন্তু পশ্চিমা বিশ্বে এটার পরিমাণ একটু বেশি। আচ্ছা স্যার, ওবেসিটি নিশ্চয়ই একটা অন্যতম একটা রিস্ক ফ্যাক্টরের পিছনে। তো অনেক সময় তো আমরা দেখি যে একজন ব্যক্তিকে আপাত দৃষ্টিতে ওবেজ মনে হচ্ছে না, তাকে স্বাভাবিক ওজনেরই মনে হচ্ছে, তারপরেও তার ফ্যাটি লিভার হয়তো ডায়াগনোসিস হয়েছে। তো এর পিছনে কারণটা আসলে কি? এর পিছনে কারণ তার শারীরিক মেটাবলিজম, যে আমাদের দেহে যে আমরা খাদ্য গ্রহণ করি, বা এটা ভাত, চর্বি, তারপরে আমিষ জাতীয় খাদ্য, এই খাদ্যগুলো মেটাবলাইজড হয় লিভারে এসে। যদি এই মেটাবলিজম ডিফেক্ট থাকে, হ্যাম্পার্ড হয়, যে আমাদের চর্বি যেটা লিভার ভেঙে এনার্জি তৈরি করে দেহের এনার্জি প্রদান করে, সেই ক্ষেত্রে যদি লিভার যদি বা কোনো কারণে যদি তাদের এই মেটাবলিজম ডিফেক্ট থাকে, তখন মানুষ চিকন হলেও, পাতলা হলেও, ওজন সঠিক থাকলেও তাদের লিভারে চর্বি হইতে পারে। আবার যারা অ্যালকোহল সেবন করে তাদের জন্য, তারা ওজন সঠিক থাকলেও অ্যালকোহলজনিত কারণে তাদের লিভারে চর্বি হতে পারে। আবার ডায়াবেটিসজনিত কারণেও লিভারে চর্বি হতে পারে। এগুলো একটা মেটাবলিজম ডিফেক্টের কারণে এটা হয়। আচ্ছা, তার মানে ওবেজ না হলেই যে খুব বেশি এখানে নিশ্চিন্ত হবার সুযোগ আসলে নেই, অন্যান্য রিস্ক ফ্যাক্টর যদি থাকে। অবেজদের যে ফ্যাটি লিভার হবে এরকম কোনো নির্দিষ্ট কথা নেই, অবেজ না হলেও ফ্যাটি লিভার থাকতে পারে। এই কারণে প্রত্যেক মানুষেরই অন্তত বছরে একবার তাদের লিভার ফাংশন টেস্ট করে দেখা উচিত, যে তার লিভারটা সঠিক আছে কিনা। আচ্ছা, মানে বছরে অন্তত একবার আপনারা বলছেন যে লিভার ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট করা উচিত। আচ্ছা, এই লিভার ফাংশন টেস্ট যেটার কথা স্যার বললেন, মানে এটা কি বাংলাদেশের সর্বত্র এটা কি অ্যাভেইল করা সম্ভব? এটা সর্বত্রই অ্যাভেল করা সম্ভব। এটা খুব বেশি বড় পরীক্ষা না। যেমন লিভার ফাংশন টেস্টের আমরা যেটা বলি সিরাম এসজিপিটি, সিরাম এএসটি, এএলটি এবং আল্ট্রাসোনোগ্রাফি, লিপিড প্রোফাইল ফাস্টিং, এবং কোনো কোনো জায়গায় প্রয়োজন পড়লে আমরা ফাইব্রো স্ক্যান অফ দ্য লিভার করতে পারি। আচ্ছা স্যার, এটাকে তো এখন একটা ইমার্জিং নন কমিউনিকেবল ডিজিজ আপনারা বলছেন। তো বাংলাদেশে আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ক্রনিক কিডনি ডিজিজ, এই রোগগুলোই সাধারণত মানে প্রিভ্যালেন্সটা অনেক বেশি। তো যাদের অলরেডি এই কোমরবিডিটিগুলো আছে, তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারের ঝুঁকিটা কতটুকু বেড়ে যায়? যাদের এই যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ডিজিজ, এদের মাঝে ফ্যাটি লিভারের প্রবণতা অনেক বেশি। তার কারণ যাদের ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের সাথে ফ্যাটি লিভারের একটা সম্পর্ক আছে। ফ্যাটি লিভারের একটা কারণ হিসেবে ডায়াবেটিসকে চিহ্নিত করা হয়। এবং যাদের উচ্চ রক্তচাপ, তাদেরও রক্তে চর্বির আধিক্য থাকে, এবং এই চর্বি বা কোলেস্টেরল রক্তে বেশি থাকার কারণে লিভারেও চর্বি জমে ফ্যাটি লিভার করতে পারে। আচ্ছা, তার মানে এই পেশেন্টদের তার প্রতি মানে 1 বছর অন্তর একটা পরীক্ষার মাধ্যমে তাদের লিভার ফাংশনটা দেখা উচিত। বা মানে এক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট স্যার প্রোটোকল আছে যে তাদের ক্ষেত্রে কতদিন পর পর তাদের লিভারটা চেক করা উচিত? ইউজুয়ালি 1 বছর পর পরই লিভারটা চেক করা উচিত। আচ্ছা, এছাড়া কি গর্ভবতী মায়েদের বা মানে ঝুঁকিপূর্ণ গ্রুপে কি আর কেউ আছে? হ্যাঁ, একটা রোগ আছে, এটাকে বলা হয়
ফ্যাটি লিভার ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ মা প্রেগনেন্ট হলে লাস্ট ট্রাইমেস্টারে ফ্যাটি লিভার হতে পারে এবং ফ্যাটি লিভার সেটা মারাত্মক আকার ধারণ করতেও পারে। সেই ক্ষেত্রে লিভার ফাংশনটা চেক করা উচিত এবং সেই অনুযায়ী ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যদি সেটা করা না হয় সেক্ষেত্রে মানে ফেট কি হতে পারে? ফেট হঠাৎ করে তার লিভার ফেলিওর হতে পারে এবং লিভার ফেলিওর জন্য মা এবং বাচ্চা উভয়েরই দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। আচ্ছা স্যার, যেটা আমরা শুরুতেও আমাদের আলোচনায় যে কথাটা উঠে এসেছিল যে কোনো ধরনের লক্ষণ শুরুর দিকে থাকে না, পরবর্তীতে গিয়ে হয়তো পেশেন্টের মধ্যে কিছু লক্ষণ আসে, তো স্যার সেই মানে অ্যাডভান্সড স্টেজে কী কী ধরনের লক্ষণ আসে? প্রথম স্টেজে কোনো লক্ষণই যেমন থাকে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যে লক্ষণগুলো পরিলক্ষিত হয়, ডান পাশে পেটের খাসার নিচে একটু ডিসকমফোর্ট বা অস্বস্তি মনে হয়। রুগীর এই ফ্যাটি লিভারের কারণে রুগীর একটু ক্লান্তি বা অবসাদ লাগে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে রুগীরা বলে আমার পেটে গ্যাস হয়েছে, অর্থাৎ ডিসপেপসিয়া হতে পারে। এরপরও যখন তাদের আরও লিভার ড্যামেজ হতে থাকে, সেই ক্ষেত্রে তাদের বমি বমি ভাব হতে থাকে, হজমের ডিস্টার্ব হতে থাকে এবং যখন আরও বেশি অ্যাডভান্স হয়ে যায় তখন আস্তে আস্তে তার লিভার সিরোসিস হয়ে যেতে পারে এবং লিভার সিরোসিস যখন হবে তখন তার পেটে পানি হবে, পায়ে পানি হবে, খাদ্যনালী বা ইসোফেগাসের ভিতরে রক্তের নালীটা মোটা হয়ে যাবে, এখান থেকে রক্তনালী ফেটে মুখ দিয়ে বা পায়ুপথে রক্ত যেতে পারে। অর্থাৎ অ্যাডভান্স লিভার ডিজিজের যেগুলো আমাদের সিমটমস বা ফিচার্স সবগুলো তার ভিতরে পরিলক্ষিত হবে। আচ্ছা স্যার, আমরা লিভার ক্যান্সার সম্পর্কে জানি যে এই যে লিভার সিরোসিস, সেটা কি কোনোভাবে লিভার ক্যান্সারকে লিড করতে পারে কিনা বা ক্যান্সারের ঝুঁকিটাকে বাড়ায় কিনা? অবশ্যই যাদের লিভার সিরোসিস আছে বা লিভার ফাইব্রোসিস, এদের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি এবং এদের ক্যান্সার হতে পারে, সেটা বি ভাইরাসই হোক, সি ভাইরাসই হোক বা ফ্যাটি লিভারই হোক বা অ্যালকোহলিক লিভার ডিজিজই হোক। বাংলাদেশে স্যার এখন মানে লিভার ক্যান্সারে আক্রান্ত কেমন রোগী পাচ্ছেন আপনারা? এখন বর্তমানে তো লিভার ক্যান্সার নিয়মিতই আমরা পাচ্ছি। এর কোনো মানে নির্দিষ্টভাবে বলা যাবে না যে কত পার্সেন্ট, তবে বি ভাইরাস সি ভাইরাস জনিত কারণেই বেশি পাওয়া যায়। আচ্ছা, তার মানে আপনারা মনে করছেন যে এটা এখন বাংলাদেশের জন্য একটা মানে শঙ্কার বিষয়? হ্যাঁ, শঙ্কার বিষয়, কিন্তু লিভারের যদি প্রাথমিক স্টেজ যদি ফ্যাটি লিভারটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বি ভাইরাস আর সি ভাইরাসের যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই সাথে আমাদের লিভার ক্যান্সারটাকেও আমরা ওইভাবেই কমিয়ে আনতে পারবো। আচ্ছা স্যার, আপনার সাথে আলোচনার পরবর্তী অংশে ফিরবো একটি ছোট বিরতির পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা ফ্যাটি লিভার বিষয়ে কথা বলছি, আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম, মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ, প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতি শেষে আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আপনার সাথে অনেকগুলো বিষয় উঠে আসলো আলোচনায় এবং খুব মানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন। আমি এখন একটু ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। যে স্যার, আপনি বারবারই একটা কথা বলছেন যে সঠিক সময়ে যদি ডায়াগনোসিস করা যায় এবং সঠিক চিকিৎসাটা দেওয়া যায়, সেক্ষেত্রে মানে লিভার মানে ফাইব্রোসিস হয়ে যাওয়া লিভার থেকে পর্যন্ত আবার সুস্থ লিভারে ফিরে আসা সম্ভব, সেটাই মানে আপনারা মনে করছেন। তো আসলে স্যার, প্রাথমিক অবস্থায় যখন রোগীটা আপনাদের কাছে আসে, কিভাবে আপনারা সাধারণত মানে ডায়াগনোসিসটা মূলত করে থাকেন এবং পরবর্তীতে কিভাবে তার ম্যানেজমেন্টটা করে থাকেন? সাধারণত আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে, এটা কোনো একটা কারণে সে চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়েছে, পরীক্ষা নিরীক্ষা কিছু হয়েছে, সেই পরীক্ষা নিরীক্ষায় হয়তো তার একটা আল্ট্রাসাউন্ড হয়েছে, তখন তার ধরা পড়েছে যে তার ফ্যাটি লিভার।
এবং হয়তো আল্ট্রাসাউন্ড লিখেছে গ্রেড 1 ফ্যাটি লিভার অথবা গ্রেড 2 ফ্যাটি লিভার, তখন সেই পেশেন্টটা আতঙ্কিত হয়ে যায় এবং সে চিন্তা করে যে আমার হয়তো লিভার এরপরে ড্যামেজই হয়ে যাবে, আমার হয়তো লিভার সিরোসিসই হবে, আমি হয়তো মারাই যাব। সেই পেশেন্টদের উদ্দেশ্যে আমি বলছি যে আতঙ্কিত হওয়ার কোনোই কারণ নেই। তার কারণ লিভার স্টেজ 1 স্টেজ 2 এটা কোনো বিষয় না। এইখান থেকে মানুষ আবার তার সুস্থ লিভারে ফিরে আসতে পারবে। আমাদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন? যে আমরা বলি যে স্যাচুরেটেড ফ্যাট কম খেতে হবে। এই স্যাচুরেটেড ফ্যাট কি? গরুর মাংস, খাসির মাংস, বড় মাছ, মাছের তেল, ফাস্ট ফুড, চর্বি, ঘি, মাখন, ডিমের কুসুম, সফট ড্রিঙ্কস, ভাত, আলু, চিনি, মিষ্টি, পোলাও, বিরিয়ানি, এইগুলো তাদের কম খেতে হবে। পরিবর্তে উনি কী খাবেন? উনি খাবেন, নিয়মিত খাবেন ছোটো মাছ, মুরগি, হাঁস, পাখির মাংস, ভেজিটেবলস, ফল এবং গমের রুটি ওনার জন্য লিভারের জন্য ভালো হবে। এবং উনি প্রতিদিন কমপক্ষে 30 মিনিট একটানা হাঁটবেন, যেন ওনার ঘাম ঝরে যায় এবং লিভারের মেটাবলিজম বেড়ে যায়, যে কারণে লিভার থেকে চর্বিটা ভেঙে যায়। এবং উনি একটু ডাক্তারের শরণাপন্ন হবেন, বিশেষ করে লিভার বিশেষজ্ঞ, এবং ওনার রক্তের কোলেস্ট্রল দেখে, ডায়াবেটিস দেখে ডাক্তার সাহেব ওনার ওষুধ প্রেসক্রাইব করবেন। এবং এখন ইউএস FDA অ্যাপ্রুভড একটা মেডিসিন বাজারে আসছে, রেসমেটাইরম। এই ওষুধটা খেলে লিভার ফাংশনটা আবার ভালো হয়ে যায় এবং লিভারের চর্বিটা কমে যায়। ওষুধের থেকে মূলত খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম বা হাঁটা অত্যন্ত জরুরি। মানে লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া আসলে শুধুমাত্র ওষুধ দিয়ে ভেরি ইম্পর্টেন্ট, সম্ভব না। শুধু ওষুধেই এটা সমাধান হবে না। মানে আমাদের দেশের রোগীদের মধ্যে এখানে কিছুটা সচেতনতার অভাব আছে। তারা মনে করেন যে ওষুধ যেহেতু খাচ্ছি, সেক্ষেত্রে মানে লাইফস্টাইলের গুরুত্বটা তারা বুঝতে পারেন না অনেক ক্ষেত্রেই। এক্স্যাক্টলি। এবং নিশ্চয়ই পেশেন্টটাকে আপনারা সেইভাবে কাউন্সেলিং করে এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবগত করে দেন। আমরা তাদেরকে অবগত করে দিই এবং তাদেরকে আমরা রেগুলার ফলো আপে রাখি এবং তাদেরকে আবার আমরা লিভারটাকে চেক করে দেখি। অধিকাংশ পেশেন্টেরই তারা যদি নিয়ম মেনে চলে এবং তারা যদি খাদ্যাভ্যাসের পরিবর্তন করে, তারা যদি রেগুলারলি এক্সারসাইজ করে এবং ওষুধ সেবন করে, তাহলে তাদের লিভারটা আবার আগের অবস্থায় দেখা যায় ফিরে আসে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনোই কারণ নেই। আর যাদের ডায়াবেটিসজনিত কারণে ফ্যাটি লিভার হয়েছে, তাদের ডায়াবেটিসটা খুবই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই ক্ষেত্রে ডায়াবেটিসের জন্য একটা বিশেষ মেডিসিন এখানে দেওয়া হয়, সেটা বলে পায়োগ্লিটাজোন নামে একটা মেডিসিন। যে মেডিসিনটা ফ্যাটি লিভার প্লাস ডায়াবেটিস থাকলে এই ডায়াবেটিসের ওষুধটা দেওয়াটা উচিত। আচ্ছা, অন্যান্য ক্রনিক রোগের ক্ষেত্রে যেমন ওষুধটা সারা জীবন সেবন করতে হয় এবং সবসময় নিয়ন্ত্রণে রাখার বিষয় আছে, তো ফ্যাটি লিভারের ক্ষেত্রেও কি মানে সারা জীবন পেশেন্টকে ওষুধ খেতে হবে? ফ্যাটি লিভার সারা জীবন ওষুধ খাওয়ার প্রয়োজন নাই। যদি সে খাদ্য নিয়ন্ত্রণ এবং রেগুলার এক্সারসাইজ করে, এটার মাধ্যমে তার একবার লিভার যদি আগের অবস্থায় ফিরে আসে, যদি পরবর্তীতে সে আবার অধিক পরিমাণে ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ না করে এবং সে সেডেন্টারি লাইফ মেনটেন না করে, যদি সে হাঁটা চলাফেরা করে, খাদ্যাভ্যাস যদি সে আবার সুস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সে বহাল রাখে, তাহলে তার আর ফ্যাটি লিভার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমরা শেষ করব, তো শেষ করবার আগে দর্শকদের জন্য স্যার আপনি কি মেসেজ দিতে চান? দর্শকদের জন্য আমার মেসেজ হচ্ছে, ফ্যাটি লিভার কোনো আতঙ্কের রোগ নয়, কিন্তু ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হতে পারে। সুতরাং সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে, খাদ্যাভ্যাসটা সুস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে, নিয়মিত প্রতিদিন 30 মিনিট হাঁটতে হবে, বছরে একবার লিভার ফাংশনটাকে চেক করতে হবে এবং ফ্যাটি লিভার ধরা পড়লে লিভার বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে, যেন লিভারটা আবার আগের অবস্থায় ফিরে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দর্শক যারা চ্যানেল 24-এ আমাদের এই প্রোগ্রাম দেখছেন,
সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের আলোচনা ছিল এই পর্যন্ত। আশা করছি টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।